সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, উনার কাছে আপনি বলবেন নামাজ কারেক্ট, রোজা কোনো আপত্তি নাই, হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে, কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশটাকে যারা ফতুর বানালো, রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো, দুর্নীতি যারা করলো, আর যারা অন্যায় করে নারীদের সাথে, ওদেরকে চলে না আল্লাহর আইনে বিচার করে, যে কথা বলবেন সাথে সাথে বলবেন সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা মনে করছিলাম না, এমনি ওদিকে দলীয় কথা বলে আছে না। আল্লাহ আইনের কথা বললে নামাজি সাহেব, রোজাদার সাহেব দলীয় কথা বলে, দলের কথা খোঁজে, অথচ নামাজ রোজার ইসলামে আপত্তি নাই। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলো, খেলাফত প্রতিষ্ঠিত হোক, ওই ইসলাম পালন করতে ওনাদের আপত্তি আছে। আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি যদি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেন, দেখেন তো আমাদের ঢাকার সাথে আপনাদের এই কালেমার মিল আছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মিল আছে? একটু ভো বলেন আছে, আর একটু আসতে বলেন আছে। মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ অনেকে গুলায় হালাইছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু বাদী আসার কারণে পরে আমি মেনে নিলাম, কি মেনে নিলাম আল্লাহ, তার ফেরেশতা, তার যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, বুঝে থাকলে বলেন তো আপনাকে আল্লাহর কিতাবের এর মধ্যে যা যা মানতেছেন এর মধ্যে কিছু বাদ দিয়ে মানছেন নাকি? আল্লাহর কিতাবে যা আছে আপনি সব মানছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান দিয়ে দুনিয়া চলে হোক এইটা আপনি দিতে পারবেন না। এখন যারা এরকম তাদের বাঁচার দরকার আছে কিনা? কথা বললেন না জবাব, বাঁচার দরকার আছে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি বাঁচানোর, আপনাদেরকে বলে দিতে চাই। তবে যাওয়ার সময় তারা হাত মোসাফা করে 50 টাকা করে দিবেন, তাদেরকে খালি বলবো রাজি আছেন আপনারা? আমবাতি বলেন না, বলবো হুজুর খুচরা না, টাকা আনতে মনে নেই, গাড়ি ভাড়া এগুলো চলবে 50 টাকা, বুঝেন কিন্তু? রাজি? ঠিক আছে, তাহলে দেখেন যদি বুদ্ধি পছন্দ হয় তাহলে মেনে নিয়েন। আমরা নতুন করে এখন থেকে কালেমা ঠিক করে নিব। রংপুরের লোক আমরা পড়ব এখন থেকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি, পড়বেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া সত্তুর বুঝি তত্তুর কুতুবি। কবরে যায় ফেরেশতা বলছে কি ব্যাপার, কি ব্যাপার? বলতেছে আমি আগেই বলে আসছিলাম সত্তুর বুঝি তত্তুর কুতুবি, আমার ধর্ম কাজ হবে।